হযরত ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, আমরা এই নাম শুনেছি নবীর নাম। এই নবীকে আল্লাহ তাআলা একটা জনপদের দায়িত্ব দিয়েছিল, যে ওই জনপদের মানুষের উপরে তোমাকে নবী করা হলো, ওই জনপদের কাছে তুমি এক আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছাও। ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দেয়, মানুষ মুখ ফিরে নেয়, দাওয়াত দেয়, মানুষ মুখ ফিরে নেয়, একত্ববাদী আল্লাহকে মানে না। যখন মানে না, আল্লাহ তাআলার অনুমতি ছাড়াই ইউনূস আলাইহিস সালাম ওই জনপদ ছেড়ে অন্য জনপদের দিকে রওনা দেয়। তা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেন ওই জনপদ থেকে ইউনূস আলাইহিস সালাম চলে গেল? একটা ভুল হয়ে গেল তার জীবনে, একটা বিরাট ভুল। কেননা আল্লাহ তাআলা তাকে ওই জনপদের জন্য, ওই গোষ্ঠীর জন্য, ওই জাতির জন্য নিযুক্ত করেছিল, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়াই সে ওখান থেকে চলে গেছে, রাগ করছে যে এই জনপদের লোক কথা শুনে না, আমি আর এদের আর দাওয়াত দিব না, তাই করে চলে যাচ্ছে। এই ঘটনা আমরা জানি, বিস্তারিত যাচ্ছি না। আল্লাহ তাআলা তার এই ভুল সংশোধনের জন্য তাকে মাছের পেটের মধ্যে দিয়ে দিল। আমরা জানি মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম 40 দিন অবস্থান করে। মাছের পেটের মধ্যে যখন তিনি নিক্ষিপ্ত হয়, তখন অনুশোচনা নিয়ে এসে আল্লাহর কাছে তওবা করে দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীর এই অনুশোচনা, এই অনুতপ্ত, এই তওবা কবুল করে নিয়ে 40 দিন মাছের পেটের ভিতরে জীবিত রাখার পরে 40 দিন পরে আবার সেই মাছের পেট থেকে ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এটা ইউনূস আলাইহিস সালামের একটা মর্যাদা। 40 দিন মাছের পেটের মধ্যে থাকছে, কিন্তু মৃত্যুবরণ করে নাই। আল্লাহ তাআলা তাকে সেখানে হেফাজত করেছেন। কেন হেফাজত করেছেন? উনি তওবা করে ফিরে আসছে, বুঝতে পারছে যে আল্লাহর হুকুম ছাড়া ওই জনপদ ত্যাগ করা আমার ঠিক হয় না। আল্লাহ আমাকে ওই জনপদের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিল, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া আমি সেই জনপদ ছেড়ে চলে গেছিলাম, এটা আমার ঠিক হয়নি, এটা ঠিক হয় নাই। এই জন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটার যে দোয়ার নাম, যেটা একটা কোরআনের আয়াত, কিন্তু এটা দোয়া ইউনূস নামে আমরা চিনি। এটা এখনো আমরা বিপদে পড়লে এই দোয়া আমরা পড়ে থাকি, এই দোয়া এখনো আমরা পড়ে থাকি।